বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের 17তম অনলাইন ক্লাস। এর আগে 16তম অনলাইন ক্লাসে আমরা গতিবিদ্যা ত্বরণ চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা s = ut প্লাস হাফ ft স্কয়ার বাই t স্কয়ার এবং b স্কয়ার = u স্কয়ার প্লাস 2fs এই দুটি সূত্রকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং একটা গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজকেও আমরা ত্বরণের উপরেই ক্লাসটি নিব। ত্বরণের আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে প্রথমে যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি হলো, কোশ্চেনটি উল্লেখ করতেছি, লিখতেছি, তোমরা কোশ্চেনটি দেখো। কোশ্চেন নাম্বার আজকের জন্য 1। সেটি হলো একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর দুই কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। গাড়িটি তার গতিপথের প্রথমাংশ x সমত্বরণে এবং দ্বিতীয়াংশ y সমমন্দনে চলে। প্রমাণ করো যে 1/x + 1/y = 4। ঠিক আছে, আমি গাড়িটার গতিপথকে যদি নিম্নে চিত্রের সাহায্যে উপস্থাপন করি তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো গাড়িটি প্রথম যে স্টেশন থেকে ছাড়ে সেটা হলো ধরো এ স্টেশন। এখান থেকে সে নিশ্চয়ই থামা অবস্থায় ছিল, অর্থাৎ তার u = তখন 0 ছিল। সেখান থেকে সে x ত্বরণে যাত্রা করে তারপরে ধরো t1 সময় পরে সে b স্টেশনে গিয়ে সর্বোচ্চ বেগ ধরো v বেগ প্রাপ্ত হয়। কেমন? এবং এই দূরত্বটা ধরলাম যে s1, এই দূরত্বটা হলো s1। আর সেখান থেকে আবার ধরো গাড়ি যদি থামতে হয় তাহলে কি করতে হবে, সেটা ব্রেকটাই হলো এখানে মন্দন, মানে গতি থামিয়ে দেয়া। সেটা মন্দনটা যদি y হয়, ঠিক আছে, y মন্দনে এরপরে যেতে যেতে এক পর্যায়ে ধরো এই t2 সময় পরে সে s2 দূরত্ব অতিক্রম করে থেমে যায়। ঠিক আছে, থেমে যায়, ধরো c স্টেশনে এসে সে থেমে গেছে। থেমে গেলে তার বেগ কি হবে, v = 0, শেষ বেগ 0 হয়ে যায়। ঠিক আছে, এই হলো তার গতিপথের হিসাব। এখন তার টোটাল এই জায়গা থেকে a থেকে c দূরত্বটা দেয়া আছে কত, 2 কিলোমিটার এখানে। আর সময় লাগছে কত, t1 এবং t2 আমরা দুইটা সময় ধরছি, যে a থেকে b তে যেতে t1 সময় এবং b থেকে c তে যেতে t2 সময়। দুইটা সময় যোগফল হলো 4 মিনিট। আর এখানে s1 + s2 হবে 2 কিলোমিটার। ঠিক আছে, যে কথাগুলো বলছি সেটি এখানে লিখতে হবে। মনে করি গাড়িটি এ স্টেশন হতে u = 0 আদি বেগে যাত্রা করে
ইউ আদি বেগে এক্স সমতরণে যাত্রা করে t1 সময় পরে s1 দূরত্ব অতিক্রম করে b স্থানে এসে v বেগ প্রাপ্ত হয়। b হতে y মন্দনে যাত্রা করে t2 সময় পরে s2 দূরত্ব অতিক্রম করে s2 দূরত্ব অতিক্রম করে c স্টেশনে এসে থেমে যায়। ঠিক আছে, এখন এ বি দূরত্বের ক্ষেত্রে গতির যে সূত্রগুলো আছে, দূরত্বের ক্ষেত্রে কি হবে, আমরা সূত্র জানি কত, b u প্লাস ft বাই at, কেমন? তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে b হলো, b তো আছে, b বিন্দুতে শেষ বেগ হলো b, b এখানকার আদি বেগ 0 প্লাস এখানে ত্বরণ হলো x আর সময়দর্শী কত t1, কেমন? v x t1, এখান থেকে আমরা t1 এর মান লিখতে পারি t1 v বাই x, এটাকে এক নাম্বার সমীকরণ লিখলাম। আবার এই দূরত্বের ক্ষেত্রে আমরা s ut প্লাস হাফ ft স্কয়ার, কেমন? এই সূত্রের প্রয়োগও আমরা করতে পারি। অর্থাৎ আবার s1 সেটা করতে পারি। এছাড়া আমরা একটা সূত্র এরকম জানি, s u প্লাস b বাই 2t, কেমন? এটা হলো গড় বেগের নিয়ম অনুযায়ী। তো গড় বেগের সাথে আমরা লিখতে হবে আবার s u প্লাস b বাই 2t হতে আমরা লিখতে পারি এখানে কত, s1 u হলো 0 আর 0 প্লাস b ডিভাইডেড বাই 2 সময় t1। ঠিক আছে, আমি সঙ্গত কারণে চিত্রটি মুছে ফেলতেছি, তোমাদের কাছে লেখা আছে আর আমার এটা মেমোরিতে আছে। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি 2s1 ডিভাইডেড বাই b t1। ঠিক আছে, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ লিখলাম। এটা হলো কি এবি দূরত্বের ক্ষেত্রে। অনুরূপভাবে আমরা বিসি দূরত্বের ক্ষেত্রে লিখতে পারি, বিসি দূরত্বের ক্ষেত্রে এই সূত্রে সেখানে কি ছিল, b তে বেগ ছিল v আর c তে 0 হয়ে গেছে, তার মানে শেষ বেগ 0, আদি বেগ v, 0 আদি বেগ v, তো মন্দনের ক্ষেত্রে মাইনাস y সমান লাগছে t2। এটাকে আমরা লিখতে পারি v yt2। সুতরাং t2 এর মান v বাই y, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ লিখলাম। ঠিক আছে, আবার ওই যে এই নিয়মে s2 এর মান হবে v প্লাস 0 বাই 2 t2, এটাকে লিখতে পারি 2s2 বাই v t2। এটা কত নাম্বার, 4 নাম্বার সমীকরণ। আমরা এখন 2 এবং 4 নাম্বার সমীকরণ যোগ করি। 2 এবং 4 নাম্বার সমীকরণ যোগ করব, কেমন? 2 এখন 2 প্লাস 4, তো কি হবে, 2 এ আছে
2s1/b আর 4 এ আছে 2s2/v আর এই পাশে কি t1 প্লাস t2 2/v কমন নিলে হবে s1 প্লাস s2 আর t1 প্লাস t2 প্রদত্ত শর্তানুসারে t1 প্লাস t2 সমান কত? মোট সময় লাগছে কত? 4 মিনিট। আর s1 প্লাস s2 মোট দূরত্ব হলো 2 কিলোমিটার। ঠিক আছে, তো আমরা এই ভ্যালুটা এখানে বসাইতে পারি। এটা মান কত? 2 আর এটা কত? 4। 2 2 4, এই পাশে 4, দুইটা 4 বাদ দিলে আর 1/v = 1, সুতরাং v = 1। ঠিক আছে, এখন আমরা কি কাজ করব? এখন আমরা 1 এবং 3 সমীকরণ দুইটা যোগ করব। 1 + 3, 1 এর t1 এর মান ছিল b/x আর t2 এর মান ছিল v/y। ঠিক আছে, t1 + t2 = এইটা। এই দুইটা যোগফল এখানে কত? 4। আর b এর মান একটু আগে বের করলাম 1, 1/x 1/y প্রমাণিত হলো। কেমন? আমরা এটাকে লিখতে পারি 1/x + 1/y = v। প্রমাণিত। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। কেমন? আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা উপস্থাপন করি। এটা কাছাকাছি একটা গাণিতিক সমস্যা। সেটা হলো একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে অপর স্টেশনে গিয়ে থামে। গাড়ি কেন তার গতিপথের প্রথম 1/n অংশ সমত্বরণে, শেষ 1/n অংশ সমমন্দনে, অবশিষ্ট অংশ সমবেগে চললে প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত 1 + 1/n + 1/n অনুপাত 1। ঠিক আছে, আমি গাণিতিক সমস্যাটা এখানে উপস্থাপন করি। তোমরা একটু দেখো, দেখে পড়ে চিন্তা করো, ব্রেইন স্টর্মিং করো। কোশ্চেন নাম্বার 2 আজকের, একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িটির গতিপথের প্রথম 1/m অংশ সমত্বরণে, শেষ 1/n অংশ সমমন্দনে এবং অবশিষ্টাংশ সমবেগে চলে। প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত 1 + 1/m 1/n অনুপাত 1। আচ্ছা, আমরা এই যে বিবরণটা আছে, যে সমস্যাটি আছে, সমস্যাটা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? ধরো রেলগাড়িটা আগেকার এর পূর্বে যে গাণিতিক সমস্যাটি সমাধান করেছি তার মতোই আমরা একটু গ্রাফিক্যালি দেখাই। গাড়িটা ধরো এই স্টেশন হতে ছাড়ে। ঠিক আছে, রেলগাড়িটা এই স্টেশন হতে ছাড়ে। এখানে ধরো তার বেগ হলো 0। এখন সে এখান থেকে ধরো সমত্বরণে ছাড়ে।
এক সমান্তরালে ছাড়লো, কেমন? ছাড়ার পরে সে মোট দূরত্ব ধরো s পুরোটা এখান থেকে থেমে ধরো এখানে এটা এ বি হলো এ একটা স্টেশন, বি আর একটা স্টেশন, এখান থেকে ছেড়ে এখানে গিয়ে সে থামে। এখন এক সমতরণে যাত্রা করে ধরো টোটাল দূরত্ব যদি s হয়, s এর 1/m অংশ, দ্যাট ইজ s/m, এই অংশটা সে সমতরণে যায়। ধরো এইটুক সে সমতরণে গেছে, এটা ধরো c, অর্থাৎ এই দূরত্বটা কতটুকু হয়েছে s/m, এইটুকু হলো s/m। আবার শেষ বলছে কত, s এর 1/n অংশ, দ্যাট ইজ হলো s/n, এই অংশটা সে সমমন্দনে যায়। ধরো এটা y সমমন্দনে গেল, কোন অংশ, s/n অংশ। এটা যদি d হয় তাহলে db দূরত্বটা সে s/n, এইটুক সে সমমন্দনে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন এই দূরত্বটা ধরো যাইতে সে সময় নিয়েছে ধরলাম t1, এটা যাইতে ধরো t2। আচ্ছা, এই দূরত্বটা কত হবে? cd দূরত্বটা টোটাল যদি s হয়, টোটাল দূরত্বটা ধরছি s, তার থেকে বিয়োগ হবে s/n, তার মানে এই দূরত্বটা হবে s মাইনাস s/m মাইনাস s/n, কেমন? এই দূরত্বটা সে সমবেগে যায়। এখন এখান থেকে ধরো u = 0 বেগে যেতে যেতে এক পর্যায়ে সে সর্বোচ্চ বেগ c তে এসে v প্রাপ্ত হয়, তার বেগ সর্বোচ্চ কত, v, এবং সমবেগে গেলে এখানে c তে যে বেগ যা, এখানে পুরো সব জায়গায় বেগ একই হবে এবং d তেও বেগ v। এরপরে ধরো গাড়িটি থামানোর জন্য সে ব্রেক করে, ব্রেক করতে করতে এক পর্যায়ে d থেকে b তে গিয়ে থেমে যায়, এখানে যাই আবার সে তার বেগটা ধরো v = 0 হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা কি বলতে চাচ্ছি আমরা বুঝেছি। এখন সর্বোচ্চ বেগ এবং গড় বেগ, সর্বোচ্চ বেগটা এখানে b, তার সাথে অনুপাত গড় বেগ হলো প্রথম বেগ যোগ শেষ বেগ ভাগ 2, এটা হলো গড় বেগ, ঠিক আছে? হ্যাঁ, মোট দূরত্ব বাই মোট সময় হলো গড় বেগ, ঠিক আছে? মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় হলো গড় বেগ। এখন দেখি আমরা এসি দূরত্বের ক্ষেত্রে এর আগে যে কথাগুলো এখন বলেছি সেটি একটু আমরা এখানে বিবরণটা লিখি, কারণ পরীক্ষাতে তো লিখতে হবে। মনে করি আমি এগুলো লিখে দিতেছি কারণ এই ভাষাগুলো শিখতে হবে এবং প্রতিটা অঙ্কে এভাবে তোমাদের লিখতে হবে, ভাষাটা যেভাবে তুমি বুঝো সেই অনুযায়ী লিখতে হবে। এটা বানানো বা মুখস্থ করার কোনো কিছু নাই, এটা যেটুক বুঝো তুমি, যেভাবে গাণিতিক সমস্যাটা তুমি মাথার মধ্যে নিয়েছো সেই অনুযায়ী তুমি লিখবে। মনে করি এই স্টেশন হতে একটি রেলগাড়ি এটাও লিখতে পারো থামা রেলগাড়ি, মানে থামা অবস্থা, এই জন্য ইউর মান 0 এটার বলার দরকার নাই। রেলগাড়ি এক সমতরণে যাত্রা আরম্ভ করে আচ্ছা, প্রথমে লিখতে পারো যে মনে করি স্টেশন দুটির দূরত্ব, প্রথমে এই কথাটি লিখে পারো, মনে করি স্টেশন দুটির দূরত্ব s, ঠিক আছে? মনে করি স্টেশন দুটির দূরত্ব s, তারপরে লেখো এই স্টেশন হতে একটি থামা রেলগাড়ি এক সমতরণে যাত্রা আরম্ভ করে s/m দূরত্ব t1 সময়ে অতিক্রম করে c স্থানে এসে সর্বোচ্চ বেগ b প্রাপ্ত হয়, কেমন? সর্বোচ্চ বেগ b প্রাপ্ত হয় c হতে d পর্যন্ত b সমবেগে
গাড়িটি চলে, গাড়িটি চলে t2 সময় ধরে। এরপর y সমমন্দনে যাত্রা করে t3 সময় পরে s/n দূরত্ব অতিক্রম করে b স্টেশনে এসে থেমে যায়। ঠিক আছে, এসি দূরত্বের ক্ষেত্রে আমরা সেই গড় বেগের নিয়ম অনুযায়ী প্রথমে দূরত্ব হলো s/m ইকুয়াল টু হলো তোমার এখানে বেগ কত 0, এখানে কত b, 0 প্লাস b ভাগ 2 সময় t1। ঠিক আছে, মশা লাগতেছে, আমার বোর্ড পরিষ্কার করা দরকার। s/m bt1/2 এটাকে এক নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, এরপরে হলো তোমার এসির পরে কত সিডি দূরত্বের ক্ষেত্রে s/n equal to b plus b/2 t2। এখানে একটা 2 দিয়া ভাগ দিই, হ্যাঁ ভাগ দিলে এটা, কারণ এখানে 2b/2 অর্থাৎ b হয়ে যায়, এইজন্য আমি আর 2 দিয়ে ভাগ দিলে হবে 2n equal to b/2 t2 হবে। এটাকে লিখলাম 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এরপরে হলো তোমার, আচ্ছা এখানে এখানে দূরত্বটা হলো এটা s/n না, এটা দূরত্ব হলো s minus s/m s/n। ঠিক আছে, তো এখানে 2 দিয়ে যদি ভাগ দাও তখন হবে s/2 minus s/2m minus s/2n। এটা হলো তোমার 2 নাম্বার সমীকরণ। এরপরে কত সিটির পরে কত db দূরত্বের ক্ষেত্রে সেক্ষেত্রে হবে s/n equal to এখানে হলো b এর সাথে 0 যোগ গড় বেগ বাই t3। ঠিক আছে, s/n equal to b t3/2 এটাকে দিলাম 3 নাম্বার। আমরা সমীকরণ 3টা যোগ করে ফেলি, 1 plus 2 plus 3। প্রথমটা ছিল এটা s/m, তারপর একটা হলো s/2m minus s/2n, আর এটা হলো s/n। প্রথমটা ছিল bt3/2, তারপর এটা হলো bt2/2 bt3/2। ঠিক আছে, s/2 sm minus s/2m, তারপর হলো s/n minus s/2n। এখানে b/2 কমন নিই, আচ্ছা এটা আমাদের t1 plus t2 plus t3। ঠিক আছে, এখানে s/2 আছে, এই দুইটা লসাগু 2m হবে 2s minus s। এখানে 2n কমন নিলে লসাগু হলে হবে 2s minus s। ঠিক আছে, b/2 t1 t2 t3।
s by 2 s by 2m s by 2n b by 2 t1 plus t2 plus t3 কেমন এখানে আমরা s by 2 কমন নিই আর থাকে 1 plus 1 by m 1 by n ঠিক আছে b by 2 t1 plus t2 plus t3 কেমন 2 উভয় পাশ থেকে বাদ দিতে পারি হরে 2 ঠিক আছে অর্থাৎ আমরা যদি 2 দ্বারা গুণ দিই আর s দ্বারা পাশে ভাগ দিই এখানে হবে b t1 plus t2 plus t3 ভাগ হলো s ঠিক আছে আচ্ছা এরপর আসো 1 plus 1 by m 1 by n এখানে b ডিভাইডেড বাই এটাকে এভাবে লেখা যায় s by t1 plus t2 plus t3 1 plus 1 by m plus 1 by n এটা নিচে এক আছে কেমন এটা হলো এই বিটা হলো সর্বোচ্চ বেগ আর এখানে দেখো মোট দূরত্ব বাই মোট দূরত্ব হলো s মোট সময় হলো t1 plus t2 plus t3 তার মানে এটা হলো গড় বেগ কেমন তাহলে এটার অনুপাত কত হবে সুতরাং 1 plus 1 by m 1 by n অনুপাত 1 ইকুয়াল টু হলো সর্বোচ্চ বেগ অনুপাত গড় বেগ এটাই তো দেখাতে বলছে প্রমাণিত আচ্ছা এরপরে আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা সমাধান করি কেমন পরবর্তী গাণিতিক সমস্যাটা তোমাদের সামনে আমি লিখি সমতরণে 3 নাম্বার কোশ্চেন আজকে সমতরণে চলন্ত কোনো বিন্দু সমতরণে চলন্ত কোন বিন্দু t1 t2 t3 সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে প্রমাণ করো যে one by t1 minus 1 by t2 1 by t3 equal to 3 by t1 plus t2 plus t3 ঠিক আছে এই প্রশ্নটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি অর্থাৎ আমরা একটু এটার সরল রৈখিক একটু চিত্র এঁকে দেখি একটা বিন্দু ধরো এ অবস্থানে ছিল ঠিক আছে সেই ক্ষেত্রে তার বেগ ধরো ছিল কত ইউ এখান থেকে সে ধরো এদের সবগুলাতে একই ত্বরণ ধরো f ত্বরণে যাত্রা করে সে s1 দূরত্ব বা এটাকে s ধরো সবগুলা সমান দূরত্ব বলছে তো s দূরত্ব অতিক্রম করে সে t1 সময় পরে b বিন্দুতে আসে ঠিক আছে b বিন্দুতে আসে এখান থেকে সে এখানে আসি কত v বেগ প্রাপ্ত হয় সেখান থেকে আবার ওই একই ত্বরণে সে যাচ্ছে এরপর আবার একই দূরত্বে s অতিক্রম করে সে কোথায় আসে c বিন্দুতে এসে সে w বেগ প্রাপ্ত হয় এই সময় এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে t2 ঠিক আছে t2 সময় লাগছে এখান থেকে সে ওই একই ত্বরণে f এ যাত্রা করে সে d বিন্দুতে আসে আর সে ধরো x বেগ
প্রাপ্ত হয়। কেমন, এখানেও সে একই দূরত্ব অতিক্রম করছে s দূরত্ব এবং সময় লাগছে ধরলাম t3। ঠিক আছে, এখন আমাদেরকে এই ইকুয়েশনটা প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা যে কথাগুলো এখন বললাম এটা এখানে আমরা রাইট ডাউন করে নিই। মনে করি একটি বিন্দু A হতে u আদি বেগে f সমান্তরালে যাত্রা করে t1 সময় পরে s দূরত্ব অতিক্রম করে B বিন্দুতে এসে B বেগ প্রাপ্ত হয়। B হতে একই ধরনের B হতে t2 সময় s দূরত্ব অতিক্রম করে C তে এসে W বেগ প্রাপ্ত হয়। C হতে t3 সময় পরে s দূরত্ব অতিক্রম করে D তে এসে x বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, এখন আমরা এই দূরত্বগুলোর ক্ষেত্রে আমরা গড় বেগের সূত্র অনুযায়ী আমরা কয়েকটা সমীকরণ আমরা প্রতিষ্ঠা করি। এ বি দূরত্বের ক্ষেত্রে s u plus b by 2 t হতে আমরা লিখতে পারি এখানে হবে u plus b by 2 t1। কেমন, তো এখান থেকে আমরা লিখতে পারি s by t1 equal to u plus b by 2। এটাকে এক নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, এরপরে হলো BC দূরত্বের ক্ষেত্রে S equal to B plus W by 2 T2। এখানে লিখতে পারে S by T2 equal to B plus W by 2। এটাকে 3 নাম্বার সমীকরণ লিখলাম। আরেকটা কি CD দূরত্বের ক্ষেত্রে S equal to সবগুলো দূরত্ব S W plus x by 2 T3। এখানে আমরা লিখতে পারি S by T3 equal to W plus x by 2। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, আমরা আমাদের যে প্রমাণটা একটু খেয়াল করে দেখছো যে আমাদের বাম পাশে আছে 1/t1 - 1/t2 + 1/t3। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের 2 নাম্বার সমীকরণটা 1 এবং 3 যোগ করে 2 বিয়োগ দিতে হবে। কেমন, তাহলে আমাদের ওই এই ধরনের একটা টার্ম আসবে যে 1/t1 - 1/t2 + 1/t3। ঠিক আছে, এই জন্য আমাদের 2 নাম্বারটা বিয়োগ দিতে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে? কেমন, তাহলে আমরা লিখতে পারি 1 - 2
-2 প্লাস 3। হ্যাঁ, তো এইখানে হলো 1 হলো s/t1, s/t2, s/t3, আর এই পাশে হচ্ছে প্রথম হলো u প্লাস b/2 মাইনাস b প্লাস w/2 প্লাস w প্লাস x/2। ঠিক আছে? s কমন নিলে 1/t1 মাইনাস 1/t2 1/t3 u plus b minus b minus w plus w plus x। t1 minus 1/t2 t3। এখানে b কাটা w কাটা u plus x/2, এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ লিখলাম। এখন সম্পূর্ণ দূরত্বের ক্ষেত্রে গড় বেগ যদি করি, সম্পূর্ণ দূরত্বের ক্ষেত্রে প্রথম আদি বেগ অর্থাৎ এই বিন্দুতে বেগ ছিল কত u, আর শেষ বেগ কত x বাই 2। ঠিক আছে? এটা হলো গড় বেগ, সমান হবে কত? মোট অতিক্রান্ত দূরত্ব কত? 3s ডিভাইড বাই মোট সময় কত? t1 প্লাস t2 প্লাস t3। এইটাকে আমরা 5 নাম্বার সমীকরণ দিলাম। এখন 4 এবং 5 যদি আমরা একসাথে করি, 4 ও 5 হতে পাই u প্লাস x/2 সমান হলো এটা, আর এখানে হলো এটা। তার মানে আমরা লিখতে পারি s into 1/t1 minus 1/t2 plus 1/t3 equal to হবে 3s divided by t1 plus t2 plus t3। উভয় পাশ থেকে আমরা s বাদ দিয়ে দিলে s বাদ দিয়ে দিলে হবে 1/t1 minus 1/t2 1/t3 equal to 3/t1 plus t2 প্লাস t3। ঠিক আছে? এটাই তো প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো ঠিক আছে, আজকের যে তিনটা গাণিতিক সমস্যা আমরা উপস্থাপন করেছি সেগুলা সমাধান করেছি। আশা করতেছি যে এই তোমার ত্বরণের যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো তোমরা করতে পারবা। তো সেই জন্য আমি এদের সাথে যে গাণিতিক সমস্যাগুলো এখানে আজকে উপস্থাপন করেছি আর সে আলোকে আমি দুইটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করবা, করে তোমার খাতার যে সমাধানটা হবে সেটা মোবাইলে ইমেজ ধারণ করে সেটি এই পোস্টের কমেন্টে তোমরা আপলোড দিয়ে দিবে। ঠিক আছে? রুল নম্বর লিখে। তোমাদের মধ্যে একটা অবস্থা দেখা যায় যে তোমাদের একটা অংশ যারা না দেখেও, ক্লাস না দেখেও তোমরা কিন্তু উপস্থিতি দাও। কারণ দেখা যায় যে ভিউ হয়তো 80 কিন্তু উপস্থিতি দেখা যায় যে 130-40। ঠিক আছে? তো এই কাজটা করবা না। আমার কাছে প্রযুক্তি আছে, কারা দেখতেছো সেটা আমি বুঝতে পারি। সুতরাং এখানে এই যে এক ধরনের শিক্ষকের সাথে বা আমাদের শিক্ষার সিস্টেমের সাথে যে প্রতারণা, এটা কিন্তু শিক্ষার্থী হিসাবে এটা চরম নৈতিক স্থলন। এইগুলা শিক্ষার্থীদের থেকে আমরা আশা করি না। ঠিক আছে? তো হোমওয়ার্কগুলো একটু লেখো। নাম্বার 1, স্থিরাবস্থা আমাদের সরল রেখায় চলন্ত। স্থিরাবস্থা হতে সরল রেখায় চলমান একটি বস্তু কণা প্রথমে x সমতরণে এবং পরে y সমবন্ধনে চলে, এবং পরে y সমবন্ধনে চলে। কণাটি যদি s দূরত্ব অতিক্রম করে থাকে, s দূরত্ব
অতিক্রম করে থাকে অতিক্রম করে থামে, তবে দেখাও যে টি স্কয়ার বাই 2s ইকুয়াল টু 1 প্লাস x প্লাস 1 পার y 1 বাই x প্লাস 1 বাই y। এটা আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটা সমাধান করছি তার মতোই। ওখানে সময় দেয়া ছিল 4 মিনিট, এখানে আছে t, ওখানে দূরত্ব দেয়া ছিল 2 কিলোমিটার, এখানে আছে s, আর কিছু না। 2 নাম্বার হোমওয়ার্ক হলো কোন সরল রেখায় সমতরণে চলমান, কোন সরল রেখায় সমতরণে চলন্ত একটি বস্তু কণা কোন বিন্দুর কোন সরল রেখার সমতলে চলন্ত কোন সরল রেখার সমতলে চলন্ত কোন বিন্দুর গড় বেগ, কোন বিন্দুর গড় বেগ ধারাবাহিকভাবে t1 t2 t3 সময়ে যথাক্রমে v1 v2 v3 হলে দেখাও যে v1 minus v2 divided by v2 minus v3 equal to t1 plus t2 t2 plus t3। ঠিক আছে? তো এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে তোমরা আপলোড দিবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করতেছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।